জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক যে আলাপ এবং সেই আলাপে আজকে ঘি ঢেলেছেন জামাত ইসলামীর বরগুনা ২ এর প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ। জামাত ইসলামকে আসলেও কি আমেরিকা চায়? যখন আপনার দলের লোকজন দায়িত্বশীল কথাবার্তা বলেন, চেন অফ কমান্ড সাংঘাতিক স্ট্রং, ফলে আমরা কি ডাক্তার সুলতান আহমেদের কথাকে সত্য বলেই তো ধরে নিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। যে আমাদের দলের নীতি নির্ধারণী বডিতে কি সুলতান আহমেদ ভাই তো নাই, উনি দলের মুখপাত্র না। তো আমার যেখানে প্রতিদিনই ব্রিফ হচ্ছে, ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ব্রিফ করতেছেন, ফরেন অ্যাফেয়ার্স থেকে ব্রিফ করা হচ্ছে, আমির জামাত ব্রিফ করতেছেন, সেখানে আপনি দলের মুখপাত্র হিসেবে ওনাকে নিয়ে আসবেন কেন? দলের মুখপাত্র না, দলের প্রার্থী একটা আসলে, হ্যাঁ, মনোনীত এখন প্রার্থী। হচ্ছে যে যখন বক্তব্য দিতে যায় অনেক অনেক কথাবার্তা বলে বা ভোটার কনভিন্স করা বা কোন লেভেলে বলছে আমি জানি না, কোন প্রোগ্রামে বলছে। তো এটা আসলে ওনার, যদি উনি ওনার ব্যক্তিগত বিষয়, এটা দলের বা মৌলিক বা হচ্ছে যে এটা কোনো স্ট্যান্ড পয়েন্ট না। তো আমরা আপনি দেখেছেন যে এখন এটা আপনি বাংলাদেশের জামাত ইসলামীর মগবাজার অফিসের দিয়ে খেয়াল করলে দেখবেন যে বিদেশে বিভিন্ন দেশের দূতাবাসের বা কূটনীতিক বা অ্যাম্বাসাডর বলি বা হচ্ছে যে যারা চার্জ দ্য অ্যাফেয়ার্স যারা আছেন, সব প্রতিদিনই যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, বা IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বা বিভিন্ন পর্যায় থেকে করছেন। বা এটা দুই দলেরই আপনি আনুপাতিক হার, রেশিও বা হচ্ছে যে যদি দেখেন, তাহলে তো কিছুটা হলে আপনি উপলব্ধি করতে পারবেন। বা হচ্ছে যে জামাত ইসলামের সাথে আগে কতটুকু করছে বা এখন কতটুকু করছে, কেন করছে, তারা কি কতটুকু কেন গুরুত্ব দিচ্ছে, বা এটার পিছনে কি আছে, সেটা আপনারা সাংবাদিক, আপনারা সেটা বের করবেন। তো এটা তো আমার বলার দরকার নাই। আমি মনে করি যে এটা সব দেশেরই, সব রাষ্ট্র বা সব দেশেই সবাই চায়, যারা যদি একটা ইলেকশন চলছে, ইলেকশনের মধ্যে তাদের কাছে নিশ্চয়ই তাদের কাছে ডাটা আছে, তাদের কাছে মাঠের জরিপ আছে, অনেক কিছু আছে। তারা যেটা ফিল করে যে কত টাকা বেশি গুরুত্ব দিতে হবে, কম গুরুত্ব দিতে হবে, কার সাথে সম্পর্ক বাড়াইতে হবে, কমাইতে হবে, বেড়েছে আমাদের ওয়েস্টার্ন ফ্রেন্ডদের কাছে। আমরা মনে করি সেটা। এবং সেটা আপনি কেন আপনারাও মনে করেন, বা যে আপনি যদি আল জাজিরা নিউজ দেখেন, আপনি নিউ ইয়র্ক পোস্টার দেখেন, বা হচ্ছে যে অন্যান্য পত্রিকাগুলো, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে বা যে জরিপগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলো তো আপনি আমাদের দেশের মিডিয়াতে। অ্যাডভোকেট হক, পশ্চিমা দেশগুলো তো মূলত তার দেশের স্বার্থ রক্ষা করে, পৃথিবীর সব দেশেই। ফলে আপনি যদি এখন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, তাদের যে কৌশলগত স্বার্থ, সেই স্বার্থ উদ্ধারে তার মানে জামাতকে তারা পাশে পাবে, এই আশ্বস্ত কি আপনারা করতে পেরেছেন মনে হচ্ছে? না, আমি আপনাকে সেটা বলি নাই। আমি বলছি যে তারা কিসের ভিত্তিতে কোন একটা রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়, কম গুরুত্ব বা বেশি গুরুত্ব, তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থ একটা বিষয় আছে। আমার বাংলাদেশের যখন কূটনীতিক যখন অন্য দেশে যখন কাজ করে, তারা কি করে? আমাদের দেশের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না? এটাই তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, বা এটাই তো ভূ রাজনীতি, বা হচ্ছে আপনার জিও পলিটিক্স বলি বা গ্লোবাল পলিটিক্স বলি, এটাই তো। তো সবাই তো সবার দেশের স্বার্থ দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি তো আমার দেশের স্বার্থ সুরক্ষার জন্য চেষ্টা করবো, আমি তো আমার দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আমি বলছি যে যখন তারা দেখতে পাচ্ছে যে জামাত ইসলাম, আপনি তো দেখেছেন আগে, বা আমাদের দেশে তো যে ভারতের কথা বলেন, ভারত যে সব সবাইকে স্বাগতম ভারতে, অ্যাকসেপ্ট জামাত ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ভারত এখন আবার তার প্রয়োজন ফিল করতেছে, বা জামাতের সাথে সম্পর্ক বিল্ড আপ করা যায় কিনা, কিভাবে করা যায় চেষ্টা করতেছে। তো এটা তো যখন আপনার এটা তো প্রমাণ করে একটা দলের অবস্থান বা গুরুত্ব ইয়ার কারণে এবং জনশক্তির কারণে। আমি একটা বিষয়টা শেষ করি। হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমাদের ভাইয়া এর আগের ইয়াতে একটা বিষয় বলছিলেন যে সরকারের ইয়াতে এই সরকারের দায়িত্ব ছিল যে নির্বাচনের দিয়ে নির্বাচন যেতে। কিন্তু আমি মনে করি যে এটা একটা মূল্যায়নটা ঠিক না। কারণ হচ্ছে যে এই সরকার কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না, যে ইন্টারিম সরকার ক্ষমতায় আসলো, নির্বাচন দিয়ে চলে গেল। এই সরকার কিন্তু একটা বিপ্লবের পরবর্তীতে অনেক মানুষের রক্ত জীবনের বিনিময়ে কিন্তু এই সরকারটা আসছে। একটা নির্বাচন কিন্তু আমার 24শে জুনের 7 তারিখে, জানুয়ারির 7 তারিখ কিন্তু হয়েছে,
তাহলে আরেকটা নির্বাচনের জন্য এই সরকার আসে নাই। এই সরকারের যে সংস্কারের যে প্রস্তাবনা, যেগুলো যাতে করে ফেসিবাদ আবার কায়েম হইতে না পারে, সেই আলোচনা কিন্তু আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি এবং সেই সময়টা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক জানেন কি আপনি, মানে এই যে আছে গণভোট, যখন সংস্কারের জন্য যে গণভোটের আলোচনা হচ্ছে, সেখানে আপনি দেখেন যে বিএনপি বিভিন্নভাবে জামাতকে দ্বিচারিতার কথা বলে, কিন্তু বিএনপির দ্বিচারিতা আপনি আশ্চর্য হবেন যে ইয়ার মহাসচিব এক ধরনের কথা বলতেছেন, এবার ইশরাক আরেক ধরনের কথা বলতেছেন, আর মেজর হাফিজ আরেক ধরনের কথা দলের বলতেছেন। মুখপাত্র না, না, যে আমি অর্থে আপনি বরগুনার প্রার্থীর কথা আমি বলছি যে মেজর হাফিজ আরেক ধরনের কথা বলতেছেন, আবার ওনারা যখন প্রচারণা যান, ক্যাম্পেইনে যান, নেগেটিভ না তখন ভোটার হ্যাঁ কথা ভোটার বলেন, কথা বলছেন। না ভোটার জি, কথা বলেন, পরিষ্কার। তাহলে এটা কি আমি ওনারা আপনাকে সংস্কার একটু চাচ্ছেন না, থামাই, অ্যাডভোকেট না হক। ফ্যাসিবাদী কায়েম করতে চাচ্ছেন?